খিচুড়ি শব্দটি এলো কোথা থেকে? সংস্কৃতিতে খিচ্চা বলে শব্দটির বাংলা করা হয়েছে খিচুড়ি। খিচুড়ি পছন্দ করেন না এমন বাঙালি কমই আছেন। খিচুড়ি হচ্ছে আদি অকৃত্রিম উপমহাদেশীয় খাবার। আপনি যদি সিন্ধু সভ্যতার ইতিহাস নতুন করে খুঁজতে শুরু করেন, হয়তো এখানে কোনো একটু লেগে থাকা খিচুড়ি পাবেন। খ্রিস্টপূর্ব ৩০০ বছর আগে ভারতে গ্রিক ও মৌর্য সেনাদের মধ্যে যুদ্ধ হয়। ওই সময়ই সেনাপতি সেলুকাস খিচুড়ির কথা লিখেছেন। সেই সেলুকাস যার উদ্দেশ্যে বীর আলেকজান্ডার বলেছিলেন, সেলুকাস কি বিচিত্র এ দেশ। সেলুকাসের বহু পরের পর্যটক ইবনে বতুতাও উপমহাদেশে এসে খিচুড়ির কথা লিখেছেন। ঐতিহাসিক আবুল ফজলের আইনি আকবরীতে ৭ রকমের খিচুড়ির কথা আছে। গল্প আছে মোগল বাদশাহ হুমায়ুন শেরশাহের তাড়া খেয়ে পারস্যে গিয়ে সেখানকার শাহকে খিচুড়ি খাইয়ে নাকি হাত করেছিলেন। মাছ আর সেদ্ধ ডিমের আলমগীরি খিচুড়ি নাকি ঔরঙ্গজেব বেশ তরিবত করে খেতেন। সম্রাট জাহাঙ্গীরের প্রিয় বিশেষ ধরনের খিচুড়ি করা হতো পেস্তা আর কিশমিশ দিয়ে। বাদশাহ সেই খিচুড়ির নাম দিয়েছিলেন লাজিজান। এই খিচুড়ি শব্দটি এলো কোথা থেকে? সংস্কৃতিতে খিচ্চা বলে শব্দটির বাংলা করা হয়েছে খিচুড়ি। হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ বইয়ে বলছেন, প্রাকৃত শব্দ কিসরা বা কিশোরা থেকে খিচুড়ি শব্দের বিবর্তন। মধ্যযুগের মঙ্গল কাব্যেও মনসামঙ্গলেও এই খিচুড়ির কথা আছে। তবে এদিকে ইতিহাসবিদ নিহার রঞ্জন রায় বলছেন, ডাল বাংলার বস্তু নয়, তাহলে খিচুড়ি কিভাবে বাঙালির? ডাল বাংলার বাইরে থেকে এসেছে এবং একসময় শুধু অভিজাতরা ডাল খেতেন। কালে কালে তা সাধারণের নাগালে আসে। বাইরে থেকে আসা ডাল আর নিজেদের চালের মিশ্রণের খিচুড়ি এখন বাঙালির আইকনিক ডিশ। এবার আপনারা বলুন, কেমন খিচুড়ি আপনাদের পছন্দ? ভুনা নাকি ল্যাট্টা? মাংস দিয়ে নাকি নিরামিষ? কমেন্ট করে জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।